দয়াল নবী একাকিত্ব যখন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে রে। আল্লাহ কয়, জিবরাইল, আমি আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যাও জিবরাইল যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে ওহী নিয়া জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে হাজির হইয়া গেলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা পয়রা শোনায়া দিলেন আমার আল্লাহ পাকের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন, ঘোষণাকার সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কয়, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিলাম, সিল মেরে দিলাম। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয়, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। ও বন্ধুরা, বাবাজিরা শুনেন, আবু জেহেল মার্কা মুনাফিক যারা, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরও অন্তর দিয়া এটা স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিকরা এখনো দুনিয়াতে আছে না নাই? এরা শুরুতে ছিল, এখনো আছে, ভবিষ্যতও থাকবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ শুরুতেই সিল মাইরা দিছে। আল্লাহ কয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সমস্ত মুনাফিকদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে। ওয়া আলা সামিহিম, তাদের কর্ণের মধ্যে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির উপরে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। অর্থাৎ ওই সমস্ত জাহেলে মুরাক্কাবরা, এরা সত্য জিনিসটা দেখবে, শুনবে, কান দিয়া শুনবে, তারপর অন্তর দিয়া এটা মানবে না। এই জন্য আমার আল্লাহ তাদের আমার তাইলে দেখেন, আবু জেহেল নবী দেখার পরেও নবী চিনল না। নবী না চিনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? জোরে কোন, ভালো নাকি খারাপ? যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ অথবা উমরা করতে যারা গিয়েছেন, হাজী সাহেবরা উমরাটা করার সাথে সাথে, তাওয়াফ করার সাথে সাথে সাফা মারওয়া সাই করিয়া আবু জেহেল বাড়িতে যাইয়া একটু ফ্যাটটারে ক্লিয়ার করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ভাইয়ার আমার, আবু বকর বলেন, আবু বকর সিদ্দিক বলেন, হযরতে উমর ফারুক বলেন, তারা নবীর গোলামি করার কারণে নবীর পাশে শুয়ে আরাম করছেন। আর আবু জেহেল নবীর বংশে আসার পরেও নবীর সাথে বিয়াদবি করার কারণে আবু জেহেলের স্থানটা এমন একটা জায়গায় হয়েছে, সেখানে মানুষ জিয়ারতে যায় না, হাম্মামখানায় মানুষ টয়লেট করার জন্য যায়। আমরা বড় ভাই নিয়ে গেছিলাম গত কয়েক মাস আগে, মেয়র সাহেব আমরাও উমরাটা কইরই গিয়ে আবু জেহেলের বাড়ি গায়ে আজকে বিশ্রে বাইর করছি। কথা কোন ঠিক না বে ঠিক? ইস্তেঞ্জার প্রয়োজন নাই, এরপরও কোথায় কুদুর মেরে দিছি। কারণ ওইখানে হাজী সাহেবরা পেশাব পায়খানার প্রয়োজন না হলেও যখন দেখেন নীল প্লেটে লেখা আবু জেহেল,
তখন কয় আরে এটা নবীর দুশ্মন, একটু গিয়া ফেটটারে ক্লিয়ার করে আসি। তখন ভাইয়ার আমার সমস্ত হাজি সাহেবরা আবু জেহেলের বাড়িতে যায় একটু পেশাব পায়খানা কইরা আসে। কারণটা কি? ওই আবু জেহেলের প্রতি মানুষের এত ঘৃণা কেন? ঘৃণার কারণ হলো সে ছিল দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর আমার ভাইয়েরা বন্ধুরা, দুশ্মনের রাসূলদেরকে আল্লাহ ভালোবাসে না, আর ওই নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতি হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, হযরতে ওমর ফারুক বলেন, নবীর গোলামি করার কারণে তারা নবীর পাশে শুয়ে আরাম করেছেন। শুধু আবু বকর ওমর নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীর গোলামি করেছেন তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর সাথে বিয়াদবি করেছে এদের কবরের কোনো নাম নিশানাও পর্যন্ত নাই। আজকে আমরা হযরতে আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রেমে পাগল হইয়া এই জায়গার মধ্যে হাজার হাজার লোকের সমাগম হয়েছে। কারণটা একটাই, আজিমউদ্দিন শাহ আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। কাজী আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মওলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছে, আমার দয়াল নবীর সঙ্গে এমন প্রেমের কালেকশন ফিট করে রাখছেন, যার দরুন আজকে ওনার ওফাতের পরে ওনার মাজার শরীফ হয়েছে। ওনার মাজার শরীফ হওয়ার কারণে আজকে আল্লাহর ওলির স্মরণে এখানে দয়াল নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনি যদিও বদনাম করি, আমরা আল্লাহর ওলিদের বদনাম করে কোনো লাভ হবে না। কারণ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকে ১১ নম্বর পারা ১২ নম্বর রুকু সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তার বন্ধুদের সম্পর্কে রেড সিগন্যাল দিয়েছেন, ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। কি বলেছেন আমার আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কি আমার বাবার বানানো কথা? আপনার বানানো কথা? অন্য কোনো ব্যক্তির বানানো কথা নয়, আমার আপনার বাবার বানানো কথা নয়, দাদার বানানো কথা নয়। এটা আল্লাহর পবিত্র কোরআন, যেই কোরআন নিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কেউ বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে তাইলে সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আর কিন্তু আমি আপনি যদি একটা কিতাব রচনা করি, দেখবেন ওই কিতাবের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক থাকতেই পারে। এই জন্য আমরা ভূমিকার মধ্যে পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক না বে ঠিক? যেই কোনো পত্র যদি আমরা লিখি, দেখবেন নিচের মধ্যে লেখা দেই ত্রুটি মার্জনীয়, যে ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা প্রত্যেকেই যত বড় জ্ঞানী হই, যত বড় রাইটার হই, আমরা যখন মানব রচিত কোনো কিতাব হয়, দেখবেন আমরা কিতাবের শুরুতেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকার মধ্যে পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক হতে পারে। কিন্তু একটাই কিতাব পৃথিবীতে, যেই কিতাবের শুরুতে কোনো সরি নাই, শেষে কোনো সরি নাই। আমার আল্লাহ কোরআনের পাকের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। তাইলে ভাইয়ার আমার, ওই কিতাবের মধ্যে যা যা আছে সব সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? 11 নম্বর পারা খুলেন, 12 নম্বর রুকু সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন। ডেঞ্জার হলো ইংরেজি শব্দ, এটাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় হরফে তানবি। যেমন আলা, কোরআন শরীফে এমন কিছু কিছু হরফ আছে, যেমন আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলাকে বলা হয় হরফে তানবি। কি বলা হয়? হরফে তানবি। এইগুলা আল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমার আল্লাহ এই শব্দগুলা দিয়েছেন। যেমন আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে একটা রেড সিগন্যাল দিয়েছেন, আলা, সাবধান, হুঁশিয়ার, রেড সিগন্যাল এখানে।
যেমন দেখবেন বিদ্যুতের খুঁটি যখন নির্মাণ করা হয়, এটার মধ্যে কালো কালির বর্ডার দিয়া লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্ন দেয়, বাংলা অথবা ইংরেজিতে লেখা দেয় ডেঞ্জার অথবা বিপজ্জনক। বিদ্যুতের খুঁটিতে আপনারা দেখবেন এটা শব্দটা লেখা থাকে, ভালো করে তাকাইয়া দেখবেন লেখা থাকে কি ডেঞ্জার, আর না হলে বিপজ্জনক লেখা থাকে। ডেঞ্জার ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক। কেন? আমরা যত বড় শক্তিশালী হই, বিদ্যুতের মধ্যে হাত দিলে কাউকে রেহাই করবে? বিদ্যুতে হাত দিলেই বিপদ। এই জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে লেখা হয় ডেঞ্জার, সাবধান, এটাতে হাত দেওয়া যাবে না। কোন ভিআইপি এলাকার মধ্যে গেলে দেখবেন, সংরক্ষিত এলাকায় গেলে দেখবেন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভিআইপিদের কাছে কি সবাই যেতে পারে? তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও অনুমতি সাপেক্ষে যেতে হয়। সমুদ্র বন্দর বলেন, নৌবন্দর বলেন, যদি উপকূলীয় এলাকা হয় তখন দেখবেন আগে থেকেই রেড সিগন্যাল দেওয়া থাকে আবহাওয়াবিদের পক্ষ থেকে, ঠিক না ঠিক? আবহাওয়া বার্তা থেকে রেড সিগন্যাল দেওয়া হয় যে এখন সমুদ্রে নামা যাবে না, বিপদ আছে। এই জন্য আগে থেকে সতর্ক করা হয়। আমার আল্লাহ তার বন্ধুদের বিষয়ে নাক গলাইবার জন্য, নাক না গলানোর জন্য কোরআন শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ ডেঞ্জার শব্দ ব্যবহার করে বলেছেন, আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ। এখানে বহু বচন শব্দ, অলি হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। একজন বন্ধুকে মেইন করে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে। এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয় নাই। আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, উনি আল্লাহর বন্ধু হতে পারবে, কিন্তু বান্দা সবাই বন্ধু সবাই নয়। কথা কোন ঠিক কিনা? বান্দা আমরা সবাই হতে পারি, বন্ধু সবাই নয়। এই জন্য আল্লাহ বন্ধুদের বিষয়ে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আল্লাহ কই ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করেন কে? জোরে বলেন কে? আমার বাবাজিরা, বন্ধুরা, এখন বলুন সবাই কি আল্লাহর বন্ধু হতে পারবে? সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কোন দাজ্জাল আমার বন্ধু হবে না, কোন কাজ্জাব আমার বন্ধু হবে না, কোন বেবিচারী আমার বন্ধু হতে পারবে না, কোন মুনাফিক আমার বন্ধু হতে পারবে না, কোন চুগলখোর আমার বন্ধু হতে পারবে না। আল্লাহ কয় আমার বন্ধু হবে একমাত্র তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর বন্ধু, তারাই হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? বাগান আমার বন্ধুরা আমার, এখানে পেস কাটিং এর কোনো পার্থক্য নয়, এখানে পেস কাটিং থাকার কোনো শর্ত নয়। কারো ফর্সা রং হইতে পারে, কালো কালো রং হইতে পারে, কেউ বিভিন্ন কালারের হইতে পারে, শ্যামবর্ণ হইতে পারে, কারো নাকটা বুচা হতে পারে, কারো চোখটা বড় হতে পারে, কারো চোখটা চিকন হতে পারে। ওলি হওয়ার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা নয়। একটা কালো লোকের অন্তরে যদি নবীর প্রেম থাকে গো, ওই কালো লোকটাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। আরে আদম রে করিল পয়দা, দুস্তি করতে আপে খোদা, লইতে এশকেরি ফায়দা, মূর্খ খলিফা আদম হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমরা আদম সন্তান, আদম কোলে আমরা এসেছি।
যত মানব জাতি পৃথিবীতে আছে আমাদের একটা পরিচয়, আমরা আদম সন্তান। এরপরে গিয়ে ধর্মের বিভক্তি হয়েছে, ঠিক না ঠিক? আগে বড় পরিচয় হলো কি, আমরা যত মানুষ সবাই আদম সন্তান। এরপরে আমরা ধর্মের বিভক্তিতে আমরা হয়েছি উম্মতে মুহাম্মদী। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বিভিন্ন জাতি ধর্ম লোক আছে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু যে যেই ধর্মে থাকি না কেন সবার কিন্তু একটা পরিচয়, আমরা আদম সন্তান, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজিরা আমার, দেখেন সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 জাতি সৃষ্টি করেছেন। এরই মধ্যে দুইটা জাতকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। একটা হলো জিন জাতি, আর একটা হইল মানব জাতি। সুবহানাল্লাহ কোন? একটা হলো জিন জাতি, একটা মানব জাতি। এই দুইটা জাতকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। কেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এখন আপনারা বলুন, মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এখন ফর্সা লোক ডাকলে আল্লাহ কবুল করবে, কালো লোক ডাকলে কি আল্লাহ কবুল করবে না? এখানে মানব জাতির মধ্যে পার্থক্যটা দেখেন কেমন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 18,000 জাতিদের সৃষ্টি করছেন। একমাত্র মানুষ জাতি ছাড়া অন্য যত প্রাণী আছে, অন্য যত জাতি আছে, সব প্রাণীর আকার, আকৃতি, নমুনা কিন্তু একই ধরনের, নাকি ভিন্নতা আছে? একটা গরু দেখেন, হাজার হাজার গরু এক জাত, তার সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, কালারে পরিবর্তন থাকতে পারে, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা চিত্রা, কোনোটা ভ্যারাইটিস কালার। কিন্তু একটা গরুর দিকে তাকাইয়ে দেখেন, তার সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই, হাজার হাজার গরু একই ধরনের। একটা মুরগ দেখেন, তার সুরতের কোনো পরিবর্তন নাই, হয়তো কোনোটা 100 গ্রাম, 400 গ্রাম হবে, 500 গ্রাম হবে, 1000 গ্রাম হবে, কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই, হাজার হাজার মুরগ এক জাত, নাকি ভিন্নতা আছে? একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ কিন্তু একই ধরনের, যদিও ওজনে গিয়া কোনোটা একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু তার আকার, আকৃতি, নমুনা কিন্তু একই ধরনের। এরকম ভাবে পৃথিবীতে যত জাতি আছে, প্রাণী আছে, সব প্রাণীর আকার, আকৃতি, নমুনা একই ধরনের, সুরতের ভিন্নতা নাই, কিন্তু আদম সুরত ভিন্ন। সুবহানাল্লাহ কোন? আদম সুরত ভিন্ন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মানব দেহের 3টা ভাগ আছে রে। মানব দেহের 3টা ভাগ। আমাকে দেহ তত্ত্ব নিয়ে কিছু কথা বলার জন্য ইঙ্গিত করা হয়েছে। মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে দেহ নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। একটু বললে কি আপনাদের কষ্ট হবে? আমরা যে অত বাহাদুরি দেখাইতেছি, আমরা তো নিজেরই নিজে চিনতেছি না, কথা কোন ঠিক কিনা? মানব দেহের 3টা ভাগ। একটাকে বলা হয় ফানাফিল্লাহ, একটা ফানাফির রসুল, আর একটা ফানাফির শায়েখ। 3টা ভাগ হচ্ছে মানুষের দেহের মধ্যে। এই কণ্ঠনালী থেকে মাথার তালু পর্যন্ত এটাকে বলা হয় ফানাফিল্লাহ। কণ্ঠনালী থেকে নাভির এই যে দেহটা, বুক পর্যন্ত, এটাকে বলা হয় ফানাফির রসুল। কি বলা হয়? ফানাফির রসুল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় ফানাফির শায়েখ। আল্লাহু আকবার বলেন। মানব দেহের 3টা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শায়েখ। 3টা ভাগ হচ্ছে দেহের ভাগ। আর পুরাটা দেহ মিলিয়া আমাদের 10টা লতিফা আছে বাজান। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া আরো 6টা লতিফা আমাদের দেহের মধ্যে বিরাজমান। বন্ধুরে, এইগুলাকে জাগ্রত করতে হলে বেশি বেশি করে ফানাফিল্লাহর জগতে গিয়া আল্লাহর জিকির করতে হয়। কিন্তু ভাইয়ার আমার, দেখেন
এই ফানাফিল্লার অংশটা কিন্তু যদি আমাদের দেহের মধ্যে এই ফানাফিল্লার অংশের মধ্যে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। সিফাত শব্দের তো গুণ, সিফাত মানে কি গুণ। মানুষের রূপের মধ্যে আল্লাহ পাকের 7টি সিফাত আছে, 7টি গুণ আছে। 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ নিজের চোখে দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? আসুন এবার জেনে নেই কোন জায়গাটা। প্রথমটা হইল মাথার তালু, যেখানের মধ্যে মগজ থাকে, যেখানের মধ্যে ব্রেইন বিবেক থাকে, এটা হলো মানুষের মাথার তালু। কয়টা হলো? একটা। আরেকটা হইল কপাল, যেটাকে পেশানি বলা হয়। কপাল হলো একটা অঙ্গ। কয়টা? 2 চোখ দিয়ে আমরা সারা বিশ্ব দেখি, এই 2টা চোখে হলো একটা। কয়টা? নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা হইছে? মনোযোগ মনোযোগ। এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ আয়নাবিহীন কোনো মানুষ দেখতে পারে না, অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান। আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন আসমান পর্যন্ত দেখা যায়, কিন্তু বলুন তো আপনার মাথার তালুটা দেখা সম্ভব? আয়না ছাড়া বলুন কোন ব্যক্তি মাথার তালুটা দেখতে পারে? উপরের দিকে চাইলে আসমান দেখা যায়, কিন্তু তালুটা দেখা যায় না। এবার তালু বাদ দেন, এই যে কপাল আমাদের চোখের উপরে, 2টা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি, বলুন তো ডান চোখ দিয়ে কি বাম চোখটা দেখা যায়? ডান চোখ দিয়ে কি বাম চোখ দেখা যায়? বাম চোখ দিয়ে কি ডান চোখটা দেখা যায়? বাজান আমার, তাইলে দেখেন 2টা চোখ আমার দেহের মধ্যে, একটা চোখ দিয়ে আরেকটা চোখকে আমরা দেখতে পারি না। এবার আসুন আমরা আরেকটু নিচে যাই। এই যে নাকটা চোখের নিচে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নিচ দিকে তাকাইলে বুক দেখি, পেট দেখি, পা আঙ্গুল দেখি, সব কিছু দেখি, হাত দেখি, পাও দেখি, কিন্তু বলেন তো চোখের নিচে নাক, আমরা কি সোজা নয়নে আয়না ছাড়া নাকটা দেখতে পারি? দেখেন তো নাকটা দেখা যায়নি? দেখতে গেলেও চোখটা বাঁকা হয়ে যায়, লোকে বলবে টেগরা। কথা কোন ঠিক না বেঠিক? সোজা নয়নে কেউ নাক দেখতে পারেন? আরেকটু নিচে যাই, এই যে তুলতুলে 2টা গাল, চোখের নিচে গাল, একটু নিচে তাকাইয়া দেখেন তো আপনার গালটা দেখা সম্ভব হয়নি, অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান। আমার চোখের নিচে অংশ 2টা গাল। ভাইয়ার আমার, নিচের দিকে তাকাইলে 2টা গালের একটা গালও আমরা দেখতে পারি না। ফুলাইয়া দেখেন, এরপর পারতেন না। গালদারে মুখ দিয়ে ফুলাইয়া দেখেন, যে চোখ দিয়ে দেখেননি, এরপরও পারবেন না। কথা কোন ঠিক কিনা? যেই জবান হলো একটা, এই জবান দিয়ে আমরা কথা বলি, সারা পৃথিবীর মানুষ আমার আপনার কথা শুনতে পায়। এই জবান দিয়ে আমরা শত শত কথা বলি গো। বলুন তো এই জবানটা যে আমরা কথা বলতেছি, নিচের দিকে তাকাইয়া দেখেন তো নিজের জবানটা দেখা যায়নি, ঠোঁটগুলা দেখা যায়নি, বাজান দেখা যায়নি, ফুলাইয়া তো উল্টাইয়া তো দেখুন জানা, ঠিক না বেঠে? বন্ধুরে, এই দেহের রূপের শেষ অংশটা হচ্ছে থুতি। থুতির দিকে তাকাইয়া দেখেন তো আমার দেহের সব অঙ্গ দেখলেও চোখের নিচে যে থুতাটা আছে, এই থুতাটারে কেউ দেখতে পাননি। তাইলে আমার আপনার কিসের তো অহংকার, কিসের তো বাহাদুরি? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কিসের তো বাহাদুরি? সিলেটের কবি হাসন রাজা লিখছেন, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কোলে পাইয়া, নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে,
আপনার রূপ দেখিলাম রে। কবি বলতেছেন ওরে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল। সুবহানাল্লাহ কোন। এই কথার মিনিং বুঝছেন নাকি? একটা লোক যখন শায়েখের প্রেমে পাগল হইয়া যায়, মুর্শিদ প্রেমে যখন ফানা হইয়া যায়, সে তো মৌলা পাবার জন্য ফানা হয়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, মুর্শিদের প্রেমে যখন মানুষ ফানা হইয়া যায়, ওই ব্যক্তি আর নিজের মধ্যে থাকে না, তখন তার জান মাল সবকিছু নবীর কদমে কুরবান করে দেয়, মুর্শিদের কদমে কুরবান করে দেয়। কারণ বেলায়েতের মুর্শিদ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, নিজের রূপটা যদি দেখতে হয় তাইলে মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। কারণ বাজান বাহাদুরি করতেছি আয়না দিয়া, আয়নাটা যতক্ষণ চোখের সামনে আছে আমরা আমাদের রূপের বাহাদুরি দেখাই। কথা কোন ঠিক কিনা? এখন আয়নাটা যদি আমি ভাঙ্গা দেই, এই রূপটা দেখবো কেমনে? আয়নাবিহীন কি এই রূপ দেখা সম্ভব? তাহলে এই আয়নার আবিষ্কার হয়েছে কত বছর? না ওই 1200 বছর, 1300 বছর? এর আগে সাহাবায়ে কেরাম, তাদের তো কোনো আয়না ছিল না। তারা তাদের রূপ দেখলেন কিভাবে? তারা রূপ দেখেছেন আমার নবীর রূপ, নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তারা নিজের রূপটাকে নবীর মধ্যে খুঁজে পাইছেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, তারা নবীর রঙে রাঙ্গিয়েছেন। নবীর রঙে রাঙ্গানোর কারণে আজকে তারা জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই জন্য আব্বা, এটা আমরা মানব জাতিরা বুঝার জন্য নিজের দেহটা নিয়ে গবেষণা করতে হবে যে এই দেহের মধ্যে মাথা আছে, চোখ আছে, কপাল আছে, নাক আছে, গাল আছে, ঠোঁট আছে, থুতি আছে। আব্বারে তাকাইয়া দেখেন এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ আমরা নিজে নিজে কেউ দেখতে পারি না, অথচ এটা আমার আপনার দেহের মধ্যে বিরাজমান। তাইলে বলুন আমাদের কিসের তো অহংকার, কিসের তো বড়াই? আমরা যে বেটাগিরি দেখাই, বেটাগিরি তো এখানেই শেষ। স্যার ঠিক না? আমাদের বাহাদুরি তো এখানেই শেষ। আমার দেহের মধ্যে বিরাজমান আমার রূপটা আমি আয়না ছাড়া দেখতে পারি না, তাহলে আয়নাটা কে এখন বুঝতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য সিলেটের কবি হাসন রাজা লেখছে ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। সুবহানাল্লাহ কোন। আরে নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে। এ বন্ধু, কেন মুর্শিদের প্রেমে ফানা হয়? ওই মুর্শিদ যিনি বেলায়েতের শায়েখ হয়, উনার জীবন এবং কর্মটাকে একটু ফলো করে দেখবেন। আল্লাহর ওলিরা তো সুদের ব্যবসা করে না, আল্লাহর ওলিরা ঘুষের ব্যবসা করে না, আল্লাহর ওলিরা তো চিটারি বাটফারি করে না, আল্লাহর ওলিরা কারো ঘরের মধ্যে আগুন দেয় না, আল্লাহর ওলিরা কারো হক নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলির প্রেমে আমরা লাগিয়ে রইছি, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, মাইকটা হাতে পাইলেই মনে করে আজগা কিয়ামত করে লেমু। আই ওই কবর পূজারি, মাজার পূজারি, কবরে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, এই শিরিক কইতে কইতে অনেকে শিরিকের দোকান হইতে লেছে না। মিছা কইলাম? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। একটু আগে বসেন, পিছনে বাইরের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু চাইপা যান। হুম্মা সাল্লি। আমরা তরিকত প্রেমিক মানুষ, আমরা সবার মধ্যে ভালোবাসা আছে, একটু আগে যান গা, মনের ভালোবাসা একটু কষ্টই লাগে যান গা। শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি
মাওলানা, আপনারা একটু আগে যান মেহেরবানি করে। নাবিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। আমি যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর যারা ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু তো ইমানদার ছাড়া হওয়া যায় না। আর ইমানদার মুসলমান যারা হয় এরা আল্লাহর বন্ধু হয়। ওই বন্ধুরা কারো ঘরে আগুন দেয় না, কারো হক নষ্ট করে না, কারো নিয়ে গীবত করে না। আল্লাহর ওলিদেরকে ফলো করে দেখবেন তাদের জীবন এবং কর্মটা সব সময় আল্লাহ আল্লাহ জিকিরে কাটিয়েছেন। তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা ওয়াক্তের নামাজ পড়েছেন, তারা আল্লাহর জিকির করেছেন, তারা আমার নবীর দুরূদ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষকে ভালো পরামর্শ দিয়েছেন, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, আর সৎ পথে যাদেরকে পরিচালিত করেছেন এরাই হলো আল্লাহর মেহবুব বান্দা, এরাই হলো আল্লাহর ওলি। তাইলে আজকে হযরতে মাওলানা শাহ সুফি কাজী আজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি উনার জীবন এবং কর্মটা তো আল্লাহ আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ ছিল। বলুন তো ওই লোকটা কি কারো ঘরে আগুন দিছে? ওই লোকটা কি কারো ঘরে গিয়া বাধা দিছে? কারো ঘরে ঝগড়া লাগাইছে? তাইলে আজকে আমরা তাদের জন্য এত উপচে পড়ে লাগছে কেন? তারা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, আমাদের কেল্লায় বাড়ি দেয় নাই, বরঞ্চ আল্লাহর ওলিদের উসিলায় এই দেশ আবাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুঁশিয়ার সাবধান। খুব দুঃখে কথাটা বলতে হয়, মাইকটা হাতে পেলেই কবর পূজারি, মাজার পূজারি। আরে ভাই, আজকে আপনি যাদেরকে কবর পূজারি বলতেছেন, মাজারে যাওয়া শিরিক বলতেছেন, মাজারে যাওয়া বেদাত বলতেছেন, ওই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো, এখনো রাজা গৌর গোবিন্দের অত্যাচারে, হিন্দু রাজাদের অত্যাচারে আমাকে আপনাকে ধুতি কাপড় পিনতে চলতে হতো। আজকে সিলাইবিহীন কাপড় পরতেছি, সিলাই যুক্ত কাপড় পরতেছি একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতেন তাহলে ইসলামের অভয় বাণী আসতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনার বাড়ি কিন্তু বাংলাদেশে নয়, উনার বাড়ি কিন্তু ভারতবর্ষে নয়, উনার বাড়ি কিন্তু পাকিস্তান নয়, উনার বাড়ি ছিল আরব দেশের ইয়ামেন প্রদেশে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মুরব্বীদের মুখে একটা কথা শোনা যায়, ঠিক কিনা বলেন? জন্ম যদি গাছতলায় হয়, ওই লোকটার মধ্যে যদি প্রেম থাকে, ঈমান আকীদা থাকে, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়। কথা কোন ঠিক কিনা? আজকে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি তরিকতের মশাল ওড়ানোর কারণে ইতিহাসের পাতায় এখনো অমর। কথা কোন ঠিক কিনা? এই যে বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করি, কিরে সিলেটে কে শুয়ে আছেন বলতো, সেও বলবে হযরত বাবা শাহজালাল। একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন সিলেটে কার মাজার আছে, বলবে বাবা শাহজালালের মাজার আছে। অথচ একে যদি আমি জিজ্ঞেস করি, ভাই বলতো তোর বাবার নাম কি, বলবে অমুক। বলতো তোর দাদার নাম কি, বলবে অমুক। আমি যদি কই তোর দাদার বাবার নামটা কি, বলতে পারবে? তাহলে দেখেন, আমার আপনার সবার বেলায় বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, কিন্তু দাদার বাপের নামটা বলতে গেলে আমাদের পায়জামা গরম হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালালের নামটা জিজ্ঞেস করলে 550 বছর হয়েছে ওনার পর্দা হয়েছে, বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখনো একটা ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলে সে বলে হযরত বাবা শাহজালাল সিলেটের পাকভূমিতে শুয়ে আছেন। কথা কোন ঠিক কিনা? যে কিসের গুণে? ওনার সুকর্মের গুণে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি ছিলই আমেন দেশে। আমি বাবা শাহজালালের জীবনী পড়েছি, পরে দেখলাম এই লোকটা অল্প বয়সে মার কোল বাবার কোল হারিয়েছেন। বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম খুব অল্প বয়সে তিনি মায়ের কোল হারিয়েছেন, বাবার কোল হারিয়েছেন।
তখন ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, সুবহানাল্লাহ কোন, শাহজালাল বাবা ওনার মামার সংস্পর্শে, ওনার নাম হচ্ছে হযরত সৈয়দ আহমেদ কবির রেফাই। কেমন মামার কেমন ভাগিনা সৈয়দ আহমেদ কবির রেফাই, তিনি আমার মৌলার প্রেমে তৈফানা ছিলেন। মুরাকাবা মুশাহাদা করলে প্রায় সময় আমার নবীর দিদার নসিব হইয়া যাইত। আমরা নবী দেখতে চাই কি চাই না? ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক না বেঠে? আরে পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। খারাপ লাগতেছে বাবাজিরা। হযরত বাবা শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। ওই মামার সংস্পর্শে থাইকা বাবা শাহজালাল মামার স্নেহ ভালোবাসায় বড় হতে লাগলেন। হইতে হইতে বাবা শাহজালালের বয়স যখন 12 বছর হইল, তিনি সাবালক হলেন। একটা কথা মনে রাখবেন, ছেলেদের বয়স যখন 12 বছর ওভার হয়ে যায় তখন এরা বালেগ হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, বাবা শাহজালাল যখন সাবালেগ হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, বয়সটা যখন 12 বছর ওভার হলো, তখন থেকে উনি ওনার মামার সংস্পর্শে থাইকা এমন ভাবে তিনি রেওয়াজত বন্দেগী শিখলেন। ছোট্ট বয়সেই বাবা শাহজালালের কাশফুল কুলুব হয়েছিল, অন্তর চক্ষু আমার আল্লাহ খুলে দিয়েছিলেন। এই জন্য মুরব্বীর একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোকও ভালো হইতে সময় লাগে না। আর সঙ্গ যদি খারাপ হয়, একটা ভদ্রঘরের মানুষ খারাপ হইতে সময় লাগে না, ঠিক না বেঠে? এই জন্য দেখবেন ভালো বংশের মানুষরা বলে, ভালো বংশের মানুষরা বলে যে তুই যদি সম্পর্ক যদি করো একজন ভালো লোকের সাথে করো, যার সাথে চললে পরে মানুষ বলবে যে না তার সঙ্গটা ভালো। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন আমরা প্রায় সময় অলি আল্লাহর সোহবতে যাই নিজের ঈমান আকীদাকে শুদ্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? বাবা শাহজালাল মামার সান্নিধ্যে বড় হচ্ছেন। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। মামার সান্নিধ্যে থাকার কারণে ছোট্টবেলা থেকে তিনি নামাজ বন্দেগী মুরাকাবা মুশাহাদা করতে 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 বয়স যখন 12 ওভার হলো, বাবা শাহজালাল রেওয়াজত বন্দেগী করে আপন ঘরে ঘুমাইলেন। এক রুমে ঘুমাইলেন শাহজালাল, এক রুমে ঘুমাইলেন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই। দুইজন ঘুমের ঘরে গেলেন। আব্বাজির আমার, বন্ধুরা আমার, আমার মায়ার নবী ঘুমের ঘরে আইসা দেখা দিতে পারে কি পারে না? বন্ধুরে, শুধু ঘুমের ঘরে কেন, নবী যদি ইচ্ছে করেন এখন এই মুহূর্তে আমাদের কাইসা জাহিরি ভাবে দেখা দিতেন, আমার নবীর দ্বারা সম্ভব কি সম্ভব না? বন্ধু, মুরাকাবা মুশাহাদা করে মামা ভাগনা একসাথে ঘুমাইলেন। একই ঘরের মধ্যে একই চালের নিচে দুইটা রুমে দুই মামা ভাগনা ঘুমাইলেন। দেখা যায় রাতের বেলা বাবা শাহজালাল হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। শুনেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, একটা হলো লোভ, একটা ক্রোধ, একটা হিংসা। এই তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয়। তো এখন আমি দেখতেছি আমাদের মধ্যে একটু হিংসাত্ব ভাব থাকার কারণে যে আমি একটু আগাইলে নিয়ে আমার কষ্ট হয়ে যায়, আমার লজ্জা হয়ে যায়। এই জন্য অনেক ভাইসাবদের সামনে একটু জায়গা থাকার পর আগাইতেছে না। আমি বলেছি যে আমরা সুন্নি মুসলমান, আমরা তরিকত প্রেমিক মুসলমান, আমরা কি চাই না আমাদের সব ভাইদেরকে নিয়ে বসার জন্য? আমরা কি চাই না আমাদের বাকি ভাইরা বসুক? যেহেতু শীত সিজন, সবার সামনে একটু জায়গা ফাঁকা যেহেতু আছে, যার সামনে যতটুকু আছে সবাই একটু আগাইয়া যান। আব্বাজি একটু আগান, একটু আগাইয়া যান গা, মেহেরবানি করে।
সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ আগে যান, মেহেরবানি করে। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। একটু কষ্ট করে আগান, পিছনে ভাইদেরকে বসতে দেন। আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আইহাইনা বিয়ানা মারহাবা। আগে যান, মেহেরবানি করে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ। মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। বাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আর জায়গা নাই, এখন সবাই দাঁড়ায় শুনুক, আর বসার মতো সুযোগ নাই। হাম্মাদিনা বিয়ানাম মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলুন স্বপ্নে হোক বাস্তবে হোক, নবীর দিদার যদি নসিব হয়, জাহান্নামের আগুন হারাম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মুরাকাবা মুশাহাদা করে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হয়ে গেলেন। আবার একই স্বপ্ন দেখলেন ওই রাতের মধ্যেই সৈয়দ আহমেদ কবির রেফাই, আমার মদিনার কামলিওয়ালা নবী সৈয়দ আহমেদ কবির রেফাইর স্বপ্নের ঘরে আইসা হাজির হয়েছেন। এখন কারে নবী কি কথা বললেন দেখেন। হযরত বাবা শাহজালালকে আমার নবী দিদার করে বলতেছেন, হে শাহজালাল, ইয়ামেন দেশে তোমার থাকার প্রয়োজন নাই। শাহজালাল দিন প্রচারের জন্য, সত্য দিন কায়েমের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। এই কথা বলে বাবা শাহজালালের কাছ থেকে রাসূল দিদার করে চলে গেলেন। বাবা শাহজালাল ঘুম থেকে চমকে উঠলেন। আহারে, দয়াল নবী কি শোনালেন। এখন দেখা যায় তিনি এই স্বপ্নের তাবির জানার জন্য ওনার মামার কাছে যাইবেন, এই সিদ্ধান্তে রাতের সময় কাটাচ্ছেন। অপরদিকে ওই রাতে সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্নে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী আয়েশা বলতেছেন, আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও দিন প্রচারের জন্য, সত্য দিন প্রচারের জন্য তুমি তাকে ইজাজত দিয়ে পাঠাইয়া দাও। এই স্বপ্ন দেখে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন। চমকে উঠে তিনি ভাবতেছেন, দয়াল নবী আমাকে আদেশ করেছেন, এই আদেশ আমি কেমনে অমান্য করব? আর আমার ভাগিনা, মা নাই বাপ নাই, একটা এতিম সন্তান, তারে একাই বা কেমনে ছাড়বো? এই হেজিটেশন তিনি বুক করতেছেন। কিন্তু আদেশ হলো দয়াল নবীজির। কথা কোন ঠিক কিনা? সকালবেলা সৈয়দ আহমেদ কবির ঘুম থেকে উঠলেন, বাবা শাহজালালও ঘুম থেকে উঠলেন। এমন সময় সৈয়দ আহমেদ কবির শাহজালালকে তাল্লাশ করতেছেন। তাল্লাশ করার আগেই হযরতে বাবা শাহজালাল মামার কাছে চলে গেলেন। মামা, আমার একটা কথা জানার ছিল। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, আমিও তো তোকে একটা কথা বলার ছিল। বাবা শাহজালাল কয়, মামা আপনি কি বলবেন, কি বলবে বলেন তো। তখন সৈয়দ আহমেদ কবির কয়, না শাহজালাল, তুমি আগে বলো, তুমি কি বলতে চাও। তখন হযরতে বাবা শাহজালাল ডাক দিয়া কয়, মামা, আমি গত রাত ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির হয়ে গেছে। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল রে, আমিও তো একই স্বপ্ন দেখেছি।
আমার মদিনার কামলিওয়ালা নবী আমি আহমেদ কবিরের ঘুমের ঘরেও স্বপ্নে হাজির হয়ে গেছে। শাহজালাল কয় মামা আপনি কি দেখছেন, আপনার নবী কি বলছে? মামা ডাক দিয়া কয় শাহজালাল তোমার দয়াল নবী কি বলছেন? তখন বাবা শাহজালাল কয় আমাকে দয়াল নবী বলেছেন দিন প্রচারের জন্য আমি যেন ভারতবর্ষে চলে যাই। হযরতে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন, এ শাহজালাল আমাকেও তো দয়াল নবী এই কথাই বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার জন্য। বন্ধু মামা যেই স্বপ্ন দেখলেন বাগিনা একই স্বপ্ন দেখলেন, এখন সিদ্ধান্ত নেওয়া যায় কি করা যায়। সৈয়দ আহমেদ কবির বললেন বাগিনা তুমি তৈরি হয়ে নাও। বাবা শাহজালাল কয় মামা আমি না হয় ভারতবর্ষে যাইলাম, কিন্তু আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে আমি অবস্থান করব, আমাকে একটা চিহ্ন তো দিবেন। তখন শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে গো বাবা সৈয়দ আহমেদ কবির বলতেছেন রাখো আমি একটু মুরাকাবা করে নেই। মুরাকাবা মুশাহাদা কইরা তখন ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইলেন। গভীর মনোযোগ। ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া শাহজালাল বাবার হাতে দিয়া বললেন বাগিনা ও শাহজালাল এই মাটিটা তোমার হাতের মুঠোয় রেখে দাও। তুমি যাইতে যাইতে ভারতবর্ষে যাইয়া যেই জায়গাতে ওই মাটির গন্ধ পাইবা, মাটির স্বাদ পাইবা, এই মাটির সাথে যেই মাটির মিল খুঁজে পাইবা ওই জায়গাটাই হবে তোমার দিন প্রচারের জায়গা। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক না বেঠি? নবীনগরের প্রেমিক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা গো মনোযোগ মনোযোগ। সৈয়দ আহমেদ কবির বলতেছেন বাগিনা এই মাটির মিল তুমি যেখানে পাইবা ওইখান থেকে তোমার দিন প্রচারের জায়গা শুরু হবে, এখান থেকে তুমি দিনের কাজ শুরু করবা। তখন হযরত শাহজালাল একাকীভাবে আসবেন। সর্বপ্রথম সৈয়দ আহমেদ কবির রেফাই 12 জন উচ্চ পদস্থ আল্লাহর বন্ধু আল্লাহর ওলিকে সাথে দিয়া বাগিনার সফর সঙ্গী বানাইয়া ওই কাফেলার নেতৃত্ব দিবেন শাহজালাল। 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিয়া তিনি বিদায় দিলেন বাগিনা শাহজালালকে। মুজাররদ বলা হয় এই কারণে দিনের কাজ করতে করতে বাবা শাহজালাল কোনো সংসার জীবনে যান নাই। সংসার জীবন না করার কারণে উনাকে বলা হয় মুজাররদ। কি বলা হয়? মুজাররদ এই কারণে বলা হয় যারা সংসার বিরাগী, যারা সংসার করে না এদেরকে মুজাররদ বলা হয়। হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সাথে নিলেন। এরই মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল, নবীর বংশের আওলাদ, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি বাবা শাহজালালের সফর সঙ্গী হয়ে আসছিলেন, যিনার নাম হচ্ছে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওলাদে রাসূল কিভাবে বাংলার জমিনে আসলো? বাবা শাহজালালের উসিলায়। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার শাহজালাল বাবার সঙ্গে সফর সঙ্গী হইয়া সৈয়দ সিপাহ সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ আরো 11 জন ছিলেন, মোট 12 জন আল্লাহর ওলি সাথে দিয়া ওনাকে পাঠাইয়া দেওয়া হলো ভারতবর্ষের দিকে। বাবা শাহজালাল রওনা হইয়া আস্তে আস্তে গো ভারতবর্ষ আসা পর্যন্ত এই কাফেলার মধ্যে 360 জনের কাফেলা হয়েছে। কয়জনের? 360 জনের কাফেলা হয়েছে। কয়জন? ইয়ামেন থেকে ভারতবর্ষ আসতে আসতে 360 জন হয়েছে। আল্লাহু আকবার বলেন। আসছিলেন 12 জন লইয়া। ভারতবর্ষ আসা পর্যন্ত উনার জীবন এবং কর্ম এমন ছিল, আল্লাহ আল্লাহ জিকির বলে ফানা যখন হইতেন, যেখানে তিনি মুরাকাবা করতেন ওনাকে দেখে মানুষ সত্য ধর্মে দাখিল হয়ে যেত। 360 জনের কাফেলা নিয়ে ভারতবর্ষে যখন আসলেন তখনও মাটির কোনো মিল পাওয়া যায় না, মাটির কোনো মিল পাওয়া যায় না। 360 জনের কাফেলা ভারতবর্ষে আসার পরে মাটির কোনো মিল পাওয়া যায় না। সেখানে আইসা তিনি গরিবে নেওয়াজকে মুরাকাবার মধ্যে পাইলেন। বাবা শাহজালাল
খাজা গরিবে নেওয়াজের দিদার পাইলেন। সুবহানাল্লাহ কোন। হিন্দুস্তানের রাজা কিন্তু খাজা গরিবে নেওয়াজ, কথা কোন ঠিক কিনা? যাকে বলা হয় আতায়ে রাসূল, হিন্দিল ওয়ালি, সঞ্জরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জিনার উসিলাতে সেই রাজা পৃথ্বীরাজ পরাজিত হয়ে ভারতবর্ষকে আবাদ করেছিলেন আতায়ে রাসূল খাজা গরিবে নেওয়াজ, কথা কোন ঠিক কিনা? জিনার উসিলায় তৎকালীন সময়ে ভারতের ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। ৯৯ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে বাবা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির উসিলায়। বর্তমানও ভারতবর্ষে ৪০ কোটির উপরে মুসলমান বাস করতেছে। শাহজালাল বাবা যখন ৩৬০ আউলিয়ার কাফেলা নিয়ে আসলেন, আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতির সাক্ষাৎ পাইলেন, তখন ভাইয়ের আমার দুইজন কথাবার্তা বলার পরে খাজা মঈনুদ্দিন বলতেছেন, শাহজালাল আপনি ভারতবর্ষ পাড়ি দিয়া আস্তে আস্তে আপনি সিলেটের দিকে রওনা হয়ে যান।